আবার একটা নতুন দিন শুরু, আর নতুন দিন মানে নতুন ব্লগ। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকাল সকাল চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো ঘুম থেকে উঠে গেছি ঝলমলে রোদের সাথে। দেখো আমি সকালে উঠে একটু রোদটা নিয়ে নিচ্ছি, কারণ রোদ নেওয়া খুব ভালো। তারপরে মা চা করে দিচ্ছে, দেখো চা মোটামুটি মা স্টার্ট করে দিয়েছে চা করতে। আর এই শীতকালে কি হচ্ছে জানো, চায়ের জলটা ফুটতে অনেকক্ষণ টাইম লাগছে, কারণ হচ্ছে যেহেতু ঠান্ডা সেহেতু চায়ের জল ফুটতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, তাই চা হতেও অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে। এখানে 8টার সময় আমি চাটা খেয়ে নিই গরম গরম একটা বিস্কুট দিয়ে। আর এখানে দেখো মা আমার চাটা দেওয়ার পর মা অ্যাকচুয়ালি তোমাদের কমেন্ট পড়ছিল, আর সুন্দর সুন্দর কমেন্ট পড়ে মায়ের খুবই ভালো লাগছে বন্ধুরা। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আজকে দেখো আমি যেহেতু আজকে মঙ্গলবার, সেহেতু চান টান করে হনুমান চালিসা পড়ার জন্য রেডি হয়ে গেছি, চান করে নিয়েছি। আর চলো একটুখানি রূপচর্চা করে নেওয়া যায়। প্রথমে আমি চান টান করে নেওয়ার পর মুখটাকে মুছে ভালো যে সিরামটা আছে সেই সিরামটা লাগিনি, সিরাম না অ্যাকচুয়ালি টোনার ছিল, টোনারটা প্রথমে লাগাই, তারপরে আমি এই সিরামটা লাগিনি। তো সিরামটা টোনারটা লাগানোর জন্য স্কিনটা একটা সুন্দর গ্লো দেয়। আর আমার এটা ডেলি রুটিন এর কাজ, প্রত্যেকদিনই চান করে প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, তারপরে আমি টোনার লাগাই, সিরাম লাগাই, তারপরে আমি ময়শ্চারাইজার লাগিনি। এখানে আমি দুটো ময়শ্চারাইজার মিক্স করে লাগাচ্ছি, একটা কোল্ড ক্রিম আর একটা নর্মাল ময়শ্চারাইজার, সেটা আমি ভালো করে মিক্স করে লাগিয়ে নিচ্ছি, যাতে এখন যেহেতু স্কিনটা একটুখানি ড্রাই হয়ে যায়, যাতে আমার স্কিনটা ড্রাই না হয়, তার জন্য আমি দুটো মিক্স করে লাগাই। আমার স্কিনটা খুবই ড্রাই, তার জন্য আমাকে এইভাবেই লাগাতে হয়। তোমাদের স্কিন যদি ড্রাই না হয় যা লাগালেই হয়ে যাবে, কিন্তু আমি শুধু মানে দুটো মিক্স করে লাগাই। আর দেখো এখানে চুল টুল ছাড়িনি। তো চলো অনেক লেট হয়ে গেছে, এবারে প্রপারলি রেডি হয়ে চলে যাই হনুমান চালিসা পড়তে। দেখো আমি রেডি হয়ে গেছি। এখানে হনুমান চালিসা আমি একটুখানি এই যে বলে মোবাইলে লাগিয়ে নিয়েছি, তারপরে আমি বসে বসে পড়ছি। তো অ্যাকচুয়ালি তোমরা আবার বলবে যে হনুমান চালিসা কেন আমি বসে পড়ি, কারণ আমাকে বলেছিল এক জায়গায় বসে তারপরে শান্তভাবে বসে সেটাকে পাঠ করতে, তাই আমি সেটাকে শান্তভাবে বসে এক জায়গায় মাটিতে বসে হনুমান চালিসা পড়ার পর দিনটা একদম ফ্রেশ লাগে বন্ধুরা, কি বলবো, একদম মনটা ফ্রেশ হয়ে যায়। এখানে দেখো আমি দ্বিতীয়বার ভালো করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, ওইটা ছিল আমার হনুমান চালিসা পড়ার ড্রেস, আর এইটা দেখো আমি নর্মাল ড্রেস। আমি এই ড্রেসটা আমি পরে নিয়েছি, একটা কুর্তি আছে। আর কাকিমা দেখো আজকে কত লেটে এসেছে, অ্যাকচুয়ালি 9টা বাজছে, এখন কাকিমা এসেছে, তাই ধটপট করে কাজ করছে। আর এখানে চলো রান্নাঘরে দেখে নিয়ে যাক মা কি করছে। এখানে দেখো মায়ের সবকিছু তরকারি কাটা হয়ে গেছে, আলুগুলো জলে দেওয়া হয়ে গেছে, ধনে পাতা কাটা হয়ে গেছে, মটরশুঁটি কাটা হয়ে গেছে। এখানে মা আমাকে দুধ পুলি দিয়ে দিচ্ছে, আর মাকে আমি বলছি মা আমার খিদে পেয়েছে, আমাকে মুড়িটা মেখে দাও। মা বলছে হ্যাঁ হ্যাঁ তোর মুড়িটা মেখে দিচ্ছি। তো মা বলছে যে চ তোর দুধ পুলিটা দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো দুধ পুলি দেওয়া হয়ে গেছে, মুড়ি আর দেখো বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে মা মুড়ি মেখে দিয়েছে। আহা হা, চলো এবারে খেয়ে নেওয়া যাক। এখানে খাটে বসে বসে তারপর হচ্ছে পরশু দিনে দুধ পুলি ছিল, সেই দুধ পুলিটা খেয়ে নিচ্ছি। তো আমার না বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে কেমন লাগে। আর এখানে আমি একটুখানি সিনচ্যান দেখে নিচ্ছি। তো তোমরা বলো তোমরা কি কার্টুন দেখতে দেখতে তোমাদের ব্রেকফাস্ট করো? আমি কিন্তু কার্টুন দেখতে দেখতে ব্রেকফাস্ট করি। আর এখানে দেখো মায়ের সবকিছু রেডি হয়ে গেছে। আজকে কিন্তু অনেক স্পেশাল মেনু হচ্ছে, যেহেতু আজকে মঙ্গলবার, তাই আমি মাকে বলেছিলাম মিক্স ভেজ আর একটুখানি পোলাও বানাতে, তাই মা মিক্স ভেজ আর পোলাও সবকিছু আইটেম তৈরি করে নিচ্ছে। এখানে দেখো মা আলুর দমও করছে, আইটেমটা কিন্তু আমি জানতাম না, এই আইটেমটা কিন্তু মাই করেছে, আমি কিন্তু একদম জানতাম না। তো দেখো আলুগুলো মা দিয়ে দিচ্ছে। আর সিরিয়াসলি বলবো নিরামিষের দিনকে একটু সুন্দর করে পদ যদি না রান্না করা হয় বন্ধুরা, তাহলে কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না। তাই মাকে আমি বলেছিলাম যে আজকে কিন্তু একটু ভালো পদ করো। হ্যাঁ, কিন্তু তোমরা ভেবো না যে ডেলি এরকম খাই না, আমি ডেলি খাই না, কারণ হচ্ছে যেহেতু আমি ডাইটিং করি এবং আমার জানো কি হয়েছে, ওয়েটটা অনেক বেড়ে গেছে, ওভার ওয়েট হয়ে গেছে। তো তোমরা যদি কিছু ওয়েট কমানোর ড্রিঙ্কস বাগেরা বা রেসিপি বাগেরা জানো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, কারণ আমার ওয়েটটা অনেক বেড়ে যাচ্ছে, কি করে কমাবো আমি বুঝতে পারছি না। আমি এক্সারসাইজও করছি আর ডাইটও করছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমার কমছে না। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও কিভাবে আমি আমার ওয়েটটাকে কমাতে পারবো।
তো এখানে দেখো আলুর দমের মশলা সব রেডি হয়ে গেছে, আলুর দমটা রেডি হয়ে গেছে। এবারে জল দিয়ে মোটামুটি নামিয়ে নিলেই আলুর দম রেডি। কাশ্মীরি আলুর দম করছে মা আজকে। তো চলো কাশ্মীরি আলুর দমটা তোমরা দেখে নাও। এখানে ধনেপাতা দিয়ে মার মানে নামিয়ে দিচ্ছে, কাশ্মীরি আলুর দম আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবারে পোলাও করা যাক, বাসমতি পোলাও। এখানে মা অ্যাকচুয়ালি প্রেসার কুকারেই পোলাও করছে, কারণ আমাদের কিন্তু প্রেসার কুকারেই পোলাও হয়। প্রেসার কুকারে কিন্তু টেস্ট ভালো হয় এবং রান্না কিন্তু দ্রুত হয়ে যায়, তার জন্য প্রেসার কুকারেই মা বাসন্তী পোলাও রান্না করে। এবং যে কোনো পোলাও হলে আমাদের কিন্তু প্রেসার কুকারে রান্না হয়। আর তোমরা যদি বাসন্তী পোলাও আর আলুর দম আর তার সঙ্গে মিক্স ভেজের পুরো রেসিপিটা জানতে চাও যে কিভাবে আমরা করছি, তাহলে কিন্তু আমার ওই চ্যানেলটাকে ভিজিট করতে হবে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওই চ্যানেলে আমি এই 3টে রেসিপি আরামসে দিয়ে দিচ্ছি, তো তোমরা সেটা চেক আউট করো। আর আমার কুকিং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সেখানে কিন্তু তোমরা এই রেসিপি পেয়ে যাবে। আর এখানে দেখো মা সবকিছু রেডি করে দিয়েছে থালার মধ্যে। আর এখানে দেখো ধনেপাতার বড়া হয়েছে, তার সঙ্গে বাসন্তী পোলাও, আলুর দম আর তার সঙ্গে মিক্স ভেজ ছিল। এই দেখো মা একটু ভাত নিয়ে নিয়েছে আর আমি নিয়েছি পোলাও। তো চলো বন্ধুরা এই যে লাঞ্চটাকে ভালো করে এনজয় করি। দেখো তোমরা যে আমি কিভাবে এনজয় করছি। মঙ্গলবারে কত সুন্দর মেনু হয়েছে দেখো। এই দেখো বড়া দেখছো, আর এই দেখো স্পেশাল মেনু থালি। এগুলো যা আছে সব আমার ফেভারিট। মিক্স ভেজ, আলুর দম, তার সঙ্গে পোলাও, পোলাও। তো কার কার এই ধরনের মেনু খেতে ভালো লাগে নিরামিষের দিনকে? আমার তো খুব ভালো লাগে, আমার তো ফেভারিট। একটু গলাটা ভিজিয়ে নালে আবার গলায় আটকে যাবে, শুকনো জাতীয় জিনিস তো। তো চলো খাওয়া শুরু করি এবং খেয়ে বলি যে পোলাওটা কেমন হয়েছে, মিক্স ভেজটাও। একদম দেখো ঝরঝরে পোলাওটা, দেখো এই দেখো। ওহো, তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে আমি ওই চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা ভিজিট করে দেখতে পারো। লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, আমি দিয়ে রেখেছি। তোমরা ওই চ্যানেলে যাও, মিক্স ভেজ আর এই পোলাওয়ের রেসিপিটা তোমরা মায়ের ওই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো খাওয়া স্টার্ট করি। আলুর দমটা দারুণ হয়েছে। পুরো কাশ্মীরি স্টাইল। কাশ্মীরের দামই করেছে তাহলে তো করেছে। দারুণ হয়েছে পোলাওটা, মানে পোলাও অনেকদিন পর হয়েছে। নিরামিষের দিনকে মঙ্গলবার দিন এরকম খাবার হলে জমে যায় একদম বস। আজকেও হার মেনে যায় নিরামিষ তরকারি, যদি এই ধরনের তরকারি করা হয়। আর মা একটু ভাত নিয়েছে। চল তোমরা তোমার বড় দাও একটা। আচ্ছা আমরাই তো হবো, অল্প করে আর বাবা নেই আজকে, বাবার নিমন্ত্রণ। এই দেখো, দেখতে পাচ্ছ কত ক্রিস্পি, দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ কত ক্রিস্পি হয়েছে। দারুণ হয়েছে এটা মা, দারুণ হয়েছে। আমাদের সঙ্গে যদি তোমরা থাকতে তাহলে বলতাম চলে আসো এখানে, খেয়ে যাও আমাদের বাড়িতে এসে খাবার দাবার। মায়ের হাতে রান্না অপূর্ব রান্না করে মা। আমার মনে আছে আমার স্কুলে যখন মা টিফিন পাঠাতো, লাস্টে আর আমার জন্য কিছু বাঁচতো না বন্ধুরা, সব আমার বন্ধুরা খেয়ে নিত। বলতো যে তোর মা এত সুন্দর রান্না করে যে লাস্টে আমার টিফিন আমিই পেতাম না, এমন হতো। সব বন্ধুরা মিলে খেয়ে নিত, আমি লাস্টে কিছুই পেতাম না। আমি কি খেতাম না, ওদের মাদের টিফিন খেতাম। বসে থাকতো কখন আসবে আর আমি টিফিন খাবো। কারণ আমার টিফিনে এত সুন্দর সুন্দর রেসিপি করে পাঠাতো, সিম্পল হেলদি কিন্তু টেস্টি, আর আমার ভীষণ ভালো লাগতো খেতে।
বলা যাবে না। তো বন্ধুরা আমরা খাওয়া খেয়ে নিই, তারপর আবার আসছি। সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে মা কি বলে জানো, তোর জন্য একটা পার্সেল এসেছে। তো চলো বন্ধুরা এটা খুলে নেওয়া যাক যে এটার মধ্যে কি আছে। অ্যাকচুয়ালি আমি এত পার্সেল অর্ডার করি যে আমার মাঝে মাঝে মনে থাকে না যে কি এসেছে। তো চলো পার্সেলটা খোলা যাক। এবং হ্যাঁ, এই পার্সেলটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি বডি লোশনের দরকার ছিল। অনেকদিন ধরে হয়েছিল যে বডি লোশনটা আমার মানে শেষ হয়ে গেছিল, তো বডি লোশন আরেকটা লাগতো, তাই আমি অর্ডার করেছিলাম। এখন মনে পড়লো যে হ্যাঁ, আমি বডি লোশনও অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমার মনেই থাকে না যে আমার কি কি অর্ডার করেছি। তোমাদের কি বন্ধুরা এরকম হয়? তাহলে কমেন্ট করে জানাও যে তোমরা অর্ডার করে কিন্তু তোমরা ভুলে যাও যে কি অর্ডার করেছো। তো এরকম আমারও মানে আমিও করি যে আমি অর্ডার করি কিন্তু ভুলে যাই কখনো কখনো। মানে দেখো মা বসে আছে, এখন বাজে সন্ধ্যে 6টা, চাটা খাওয়া হয়ে গেছে। মা কি করছিল জানো? মা জি বাংলা সিরিয়াল দেখছিল। তোমরা কি জানো এই সিরিয়ালটার নাম কি? আমি কিন্তু জানি না। তোমরা কি সিরিয়াল দেখো? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো বাবা একটু বাইরে গেছিল, থেকে এলো, এসে পরে এখানে দেখো আমি আর মা বসে বসে গল্প করছি। এখানে মা টিভি দেখছে, বাবা রয়েছে, আমি রয়েছি। মাকে আমি বলছি আজকে তো তোমার মা ঝাড়া হাত পা। মা বলছে কেন? আমি বলছি যে তো আজকে রান্না বান্না নেই। মানে হ্যাঁ, সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি মায়ের রুটি করা নেই, কোনো কিছু করা নেই, কারণ সকালে যা তরকারি ছিল, পোলাও ছিল, সেগুলো রয়েছে, সেগুলো আমরা খেয়ে নেবো। তো মাকে আমি এইগুলোই বলছিলাম আর মা হাসছিল জোর জোরসে। আর এটাই বলছিলাম যে মা তোমার কত ভিউয়ার্স হয়েছে গো। আর দেখো এখানে মাসিমুনির ফোন এসে গেছে, মাসিমুনি কল এসে গেছে, মানে দুই বোন মিলে এখন অনেকক্ষণ কথা বলবে। এই রান্নাগুলো সকালে ছিল সেগুলো মা গরম করে নিচ্ছি, কারণ এখন তো ডিনার করতে হবে বন্ধুরা। এখন বাজে রাত 9টা, ডিনারের টাইম হয়ে গেছে। তো বন্ধুরা ডিনারের টাইম হয়ে গেছে, তো আমরা খেয়ে নি। মা এখানে দেখো একটুখানি আলুর দমে নুন কম হয়েছিল, সেই নুনটা একটু দিয়ে দিচ্ছে। আর এগুলো তরকারিগুলো গরম করে নিচ্ছে এবং তারপরে আমাকে মা খেতে দেবে, কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে। কারণ সন্ধ্যেবেলায় আমি শুধু 1 কাপ চা খেয়েছিলাম বন্ধুরা, আর কিচ্ছু খাইনি। আর এখানে দেখো পোলাওটা মা খুব গরম করছে, কারণ যদি সাবধানে গরম না করে তাহলে স্টিলের বাসন তো পেছনে মানে ধরে যেতে পারে, তার জন্য খুবই সাবধানে এটা গরম করছে। বন্ধুরা সবকিছু গরম হয়ে গেছে, তো চলো এবারে ডিনারের থালা প্রিপারেশন করা যাক এবং এনজয় করা যাক আমাদের ডিনার। তো রাত হয়ে গেছে, ভিডিও এন্ড করার টাইম চলেছে। ভিডিওটা বাড়াবো না, এখানে এন্ড করে দেবো। তার এটাই বলতে চাই তোমাদেরকে যে আমার যে নতুন যে চ্যানেলটা আছে কুকিং চ্যানেল, সেটা তোমরা সাবস্ক্রাইব করে যাবে। আমার ফেসবুক পেজটাকেও সাপোর্ট করবে, আমার তোমার সাপোর্টের দরকার আছে। ওখানে আমি ছোট ছোট মিনি ব্লগ দিই, তো ওই ব্লগগুলো দেখো, এনজয় করো। ডেলি দেখার জন্য ফলো করে নিও। যারা আমাকে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ থেকে দেখছো, ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো, বা ইন্ডিয়ার যারা দেখছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমি অনেক মেহনত করে ভিডিও বানাই তোমাদের জন্য। তোমরা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তখন আমার খুব ভালো লাগে। বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর এই যে নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার ভিডিও। আর তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, ঠান্ডা লাগিও না, যত্নে থাকো। আর হ্যাঁ, মাস্ক পরো। তোমরা নিজেরা সুস্থ থাকো, নিজেরা সেফ থাকো। আর টাটা বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার আমি আসবো। তোমার টাটা বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি।